পরিমিতির পরবর্তী ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা কোণের পরবর্তী অংশ করব। আগের দিন কোণের কিছু অঙ্ক পড়েছিলাম, আজকে মূলত কোণের ভলিউম সম্পর্কিত অঙ্কগুলো করবো আমরা। তো প্রথম অঙ্ক, আগের দিন ভলিউমের সূত্র লিখিয়ে দিয়েছিলাম, v=1/3 পাই r স্কয়ার h। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, সারকামফারেন্স অফ দ্য বেস অফ এ কোন হচ্ছে 44√7 সেন্টিমিটার। সারকামফারেন্স অফ দ্য বেস সারকামফারেন্স অফ দ্য বেস তোমাকে বলে দিয়েছে 44√7 সেন্টিমিটার। তারপর বলছে স্ল্যান্ট হাইট হচ্ছে 28 সেন্টিমিটার। স্ল্যান্ট হাইট 28 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কোন। টু ফাইন্ড ভলিউম অফ দ্য কোন কি করে করব? সারকামফারেন্স অফ দ্য বেস থেকে আমি রেডিয়াসটা বার করে নেব। তো প্রথমে লিখব লেট রেডিয়াস অফ দ্য কোন বি r সেন্টিমিটার। মানে ধরা যাক শঙ্কুর বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেন্টিমিটার। তাহলে অতএব কি হবে 2 পাই r = 44√7। that implies 2 × 22/7 r = 44√7. Partially you're taking pi = 22/7. 44 ক্যান্সেল হয়ে গেল, তাহলে r = কি হলো 7√7। তাহলে আমি পেয়ে গেলাম বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7√7 সেন্টিমিটার পেয়ে গেলাম। স্ল্যান্ট হাইটটা জানি, তাহলে হাইট পেয়ে যাব। তো লেখো যে ধরা যাক শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে h² কি হবে l² - r²। l² দিয়ে দিতে 28h² -r² মানে 7√7 এর হোল স্কয়ার। দেখো দুটো থেকে 7² যদি আমি কমন নিই, যেটা থাকবে 4² - √7² মানে কত 7। তাহলে কি হলো 7² * 16 - 7 কত হচ্ছে 9। 9 মানে 3²। এটা কিন্তু সহজেই h পেয়ে গেলে 7 × 3 = 21। সঙ্গে সঙ্গে ডিক্লারেশন দিতে therefore height of the cone is 21 সেন্টিমিটার, অর্থাৎ শঙ্কুর উচ্চতা 21 সেন্টিমিটার। তো এবার আয়তন খুব সহজেই দিয়ে যাবে। আয়তন হচ্ছে 1/3 পাই r² h। তাহলে 1/3 পাই হচ্ছে 22/7 r² r হচ্ছে আমার 7/7 দিয়ে দিলে তার স্কয়ার মানে 49 × 7 ইনটু হাইট হলো 21 সেন্টিমিটার কিউব। একটা 7 ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে 21 কাটলে 7, তাহলে তাহলে 22 × 343 সেন্টিমিটার কিউব। 22 × 3 = 66, 6 হাতে 6, 22 × 88 আর 6 94, 4 × 9, 22 × 66 আর 9 75, 7546 সেন্টিমিটার কিউব। সিম্পল অঙ্ক ছিল, শুরুর অঙ্ক, তাই সোজা অঙ্কই রাখা হয়েছে। আস্তে আস্তে আমরা এগোবো। পরের অঙ্ক, TS of a right circular cone of slant height 30 cm is this. Given গুলো লেখো। given হচ্ছে total surface area right circular cone slant height 30 to 90 pi centimeter square, 90 pi centimeter square। TS এ slant height হচ্ছে 13 centimeter, L হচ্ছে 13 centimeter। find its volume। আচ্ছা দেখো, প্রথমে ধরে নাও যে লেট রেডিয়াস অফ দ্য কোন বি r সেন্টিমিটার, অর্থাৎ ধরা যাক শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেন্টিমিটার। সেক্ষেত্রে ts এর ফর্মুলা কি? ts হচ্ছে পাই r প্লাস পাই r স্কয়ার। তাহলে পাই r যদি কমন নিই না, তাহলে যেটা থাকবে l প্লাস r সেন্টিমিটার স্কয়ার। তাহলে ভ্যালুগুলো বসাও 22/7। r আমি জানি না, তাহলে l হচ্ছে 13 প্লাস r সেন্টিমিটার স্কয়ার।
আচ্ছা এখানে পাইটা না বসালে হতো না, ঠিক আছে, তো 90 পাই দেওয়া আছে, তাহলে পাই বসানোর দরকার নেই, পাইটা পাই থাকে। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি হচ্ছে, পাই আর ইনটু 13 প্লাস আর ইকুয়ালস টু 90 পাই, পাই ক্যান্সেল হয়ে গেল, আর স্কয়ার প্লাস 13r মাইনাস 90 ইকুয়াল 0, দ্যাট ইমপ্লাইজ 18 5 the 90, তাহলে 18r minus 5r minus 90 equals 0, r কমন নিলে r plus 18 minus 5 কমন নিলে r plus 18 equals 0, তাহলে কি হলো r plus 18 into r minus 5 equals 0। তো এখান থেকে আমি r equals to 5 পাবো, ডিসিশন দেবো যে r greater than 0, so r plus 18 এটা not equal to 0। তাহলে আমি রেডিয়াস 5 সেমি পেয়ে গেলাম। চেয়েছিল কি আমার কাছে ভলিউম চেয়েছিল। তো দেখো তুমি স্ল্যান্ট হাইট 30 সেমি জন্য এখন রেডিয়াস 5 সেমি পেয়ে গেলে, তাহলে হাইট কি হবে, হাইট হচ্ছে √n স্কয়ার মাইনাস r স্কয়ার, আর √n স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার মাইনাস r স্কয়ার মানে 5 স্কয়ার মানে 12। তো সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়ার পর হাইট অফ দ্য কোন হচ্ছে 12 সেন্টিমিটার, দেওয়ার পর ভলিউম অফ দ্য কোন কি হবে 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 পাই r স্কয়ার হচ্ছে 5 স্কয়ার ইনটু h হচ্ছে কোন হলো 12 সেন্টিমিটার কিউব, 3 4 12 প্রতিষ্ঠানে 100 পাই সেন্টিমিটার কিউব। এখানে 22/7 বসে হিসাব করতে পারো, তো আমার এখানে 100 * 3.14 বসালে ভালো লাগছে আর তাড়াতাড়ি হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে আমি লিখতে পারি 314 সেন্টিমিটার কিউব। আমাকে কিছু বলে দেয়নি এখানে, যদি কোশ্চেন নম্বর 4 না সরি 3, কি বলছে find the slant height and CSA of a cone whose volume is this, ভলিউমটা দিয়ে দিয়েছে, given ভলিউম দিয়ে দিয়েছে 12936। তো ডায়ামিটার অফ দ্য বেস বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে মানে আমি রেডিয়াসটা পেয়ে যাচ্ছি, রেডিয়াস হচ্ছে 42/2 সেন্টিমিটার, তার মানে 21 সেন্টিমিটার, এগুলো সব দিয়ে দিয়েছে। চেয়েছে কি স্ল্যান্ট হাইট চেয়েছে আর সিএসএ চেয়েছে। ফাইন্ড হচ্ছে নাম্বার 1 স্ল্যান্ট হাইট যদি নাও চাইতো সিএসএ বার করতে গিয়ে আমাকে বার করতেই হতো, নাম্বার 2 সিএসএ, এই দুটো চেয়েছে আমাকে, ঠিক আছে। তো দেখো রেডিয়াস দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, এখান থেকে আমি হাইটটা পেয়ে যাবো। তো তুমি লিখো যে লেট হাইট অফ দ্য কোন বি 8 সেন্টিমিটার, অর্থাৎ ধরা যাক শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার, সেক্ষেত্রে কি হবে 1/3, এখানে পাইয়ের মান বসাতে হবে, এখানে পাই নেই, পাই r স্কয়ার মানে 21 স্কয়ার ইনটু 8 ইকুয়ালস টু 12936। দেখো 7 × 21, একটা 21 কেটে গেল, একটা 21 বেঁচে থাকলো, তাহলে h ইকুয়ালস হচ্ছে 12936 বাই হচ্ছে 22 × 21, 9 কে 10 আর 6 16, কিন্তু এটা 11 দিয়ে কাট, 11 2 দা ওকে 11 1 19 11 8 83 11 7 77 6। আচ্ছা 2 দিয়ে এটা কেটে দাও, 2 5 10 8 1 17 2 8 16 2 8 16, নিশ্চয়ই 7 দিয়ে 8 আর 8 16 বাজাতে পুরো 21 দিয়ে যাবে, 21 দিয়ে কাটলে হচ্ছে 21 দুগুণে 42 16 168 21 168, তাহলে h ইকুয়ালস টু 28 পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়ার পর হাইট অফ দ্য কোন ইজ 28 সেন্টিমিটার, অর্থাৎ শঙ্কুর উচ্চতা 28 সেন্টিমিটার। এবারে আমরা স্ল্যান্ট হাইট চাই, স্ল্যান্ট হাইট কি করে বের হবে, এই হচ্ছে √r অফ h স্কয়ার প্লাস r স্কয়ার, তাহলে √r অফ h স্কয়ার মানে 28 স্কয়ার প্লাস r স্কয়ার, r হচ্ছে 21 স্কয়ার। এবার আবার দেখো বুদ্ধির ক্যালকুলেশন,
দেখো 28 এর মধ্যেও 7 আছে, 21 এর মধ্যেও 7 আছে, তো আমি 7 স্কয়ারটা কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে দেখো 4 স্কয়ার, এখানে থাকবে 3 স্কয়ার, তাহলে রুট ওভার অফ এখানে হয়ে গেল 7 স্কয়ার ইনটু 5 স্কয়ার, তাহলে বাইরে যাবে সব করে 35 পেয়ে গেল। কত তাড়াতাড়ি স্কয়ার রুটটা পেয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করো therefore slant height of the cone is 35 cm, অর্থাৎ শঙ্কুর তির্যক উচ্চতা 35 cm। এবার সিএস এ বার করা হলো, সিএস এ কি হবে পাই আর এল, তার মানে 22/7 ইনটু আর কত, আর হচ্ছে গিয়ে দেওয়া ছিল 21 ইনটু এন এক্ষুনি বেরোলো 35 সেন্টিমিটার স্কয়ার, 7 3 21, 22 ইনটু 35 3 105 সেন্টিমিটার স্কয়ার, 22 পাচ্ছে 110, 2200 মানে 2310 সেন্টিমিটার স্কয়ার। পরের কোশ্চেন, number 4. For a right circular cone, relation of radius to height with 3:4. If its volume is 8748 pi centimeter, to find its CSA and TSA. So let radius of the cone be r centimeter and height be 8 centimeter. So according to the question, r is to 8 is 3:4. Let r equals to 3k and h equals to 4k, k is a constant greater than 0. So now volume টা দেওয়া আছে, তো ভলিউমটা ক্যালকুলেট করো। ভলিউম হচ্ছে 1/3, ওর মধ্যে পাই দেওয়া আছে, পাই এর ভ্যালু বসানোর দরকার নেই। 1/3 পাই r স্কয়ার মানে 3k হোল স্কয়ার ইনটু 4k সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে 9 মানে অ্যাকচুয়ালি 3 12 পাই k কিউব সেন্টিমিটার কিউব। ফলো করলে 9 3 দিয়ে কাটো 3 3 4 12 পাই k কিউব সেন্টিমিটার কিউব। So according to the question you get 12 pi k cube equals to volume দেওয়া আছে 8748 pi। পাইটা ক্যান্সেল হয়ে গেল দুই দিক থেকে, তাহলে that implies k cube equals to 8748 by 12। তো 12 সাথে 84 3 34 12 গুণ 24 10 100 12 না 100 বাস 729 মানে তোমরা সকলেই জানো এটা 27 না 27 নয় 9 এর কিউব। So therefore k equals to 9. After getting k 9, our radius will be 3 into 9 মানে 27 and height will be 4 into 9 তার মানে 36। তাহলে এবার ডিক্লেয়ার করব যে therefore radius of the cone is 27 cm and its height is 36 cm। তো তোমার কাছে চেয়েছি তোমার কাছে CS আছে, তাহলে L চাই, তাহলে L বার করতে হবে। L equals to কি root over of r square plus h square, r square মানে 27 এর স্কয়ার, h square মানে 36 এর স্কয়ার। সেই একই কায়দা দুটো থেকে 9 স্কয়ার কমন চলে যাচ্ছে, ভেতরে থাকে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে আবার দেখো ইকুয়াল টু root over of 9 স্কয়ার ইনটু 5 স্কয়ার, তাহলে বাইরে দেখো 45। কত তাড়াতাড়ি বেরিয়ে গেল, স্ল্যান্ট হাইট 45 বেরিয়ে গেল। এবার তোমাকে তোমার সিএসএ বার করতে, সিএসএ তো সহজেই বেরিয়ে যাবে। সিএসএ হচ্ছে পাই আর এল, পাই আর কত বেরিয়েছিল 27, এল কত বেরোলো 45 এত সেন্টিমিটার স্কয়ার। কোনটাই 7 দিয়ে যায় না, তুমি তাহলে পাইটা আপাতত পাই রেখে দিচ্ছি আমি, এটা মাল্টিপ্লাই করে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 1215 পাই। তুমি চাইলে 3.14 বা 22/7 বসে হিসেবটা করে নিবে, আমি এখানে করে নিয়ে এখানে করছি না। এবার টিএসএ চাই, টিএসএ এখানেই করে নিই। টিএসএ পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, তার মানে পাই আর কমন নিলে এল প্লাস আর, পাইটা রেখে দিচ্ছি। আর হচ্ছে 27
L হচ্ছে 45 প্লাস R হচ্ছে আবার 27 সেন্টিমিটার স্কয়ার, পাই ইনটু 27 ইনটু 52 সেন্টিমিটার স্কয়ার। এটা মাল্টিপ্লাই করলে তুমি পাবে 19445 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, CSA PSA দুই পেয়ে গেল। Next question number 5. A conical tent is to accommodate 11 persons. Each person must have 4 meters square of space on the ground and 20 meter cube of air to breathe. Find the radius and height of the conical tent. খুব কমন অঙ্ক, এই অঙ্ক আসে পরীক্ষায়। You have to accommodate 11 persons. First note this. Number of persons 11. এবার পার পারসন বলছে 4 মিটার স্কয়ার গ্রাউন্ড স্পেস লাগবে, তাহলে এরিয়া অফ বেস কি হবে? তাহলে 11 into 4 meter square, that is 44 meter square. তারপর বলছে যে পার পারসন 20 মিটার কিউব এয়ার লাগবে, তাহলে ভলিউম অফ টেন্ট কি হবে? 11 into 20 মিটার কিউব, তাহলে 220 মিটার কিউব। এগুলো তোমার চাই। এইবার কি বলেছে? ফাইন্ড দ্য রেডিয়াস এন্ড হাইট অফ দ্য কনিক্যাল টেন্ট। খুব সহজেই বেরিয়ে যাবে। প্রথমে রেডিয়াস বার করো, দেখো লেট রেডিয়াস অফ দ্য টেন্ট বি r মিটার, দেন কি পাই r স্কয়ার ইকুয়ালস টু 44 পাই you take 22/7 r square equals 44. Write of course that pi you have taken 22/7, 22 to the 44, so you get r square equals to 14. So r is root over of 14. Root over of 14, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে 3.74 অ্যাপ্রক্স। স্কয়ার রুটটা তোমরা দেখিয়ে দেবে, আমি আর করলাম না, এটা সবাই পারবেন জন্য। এবার হাইট চাই, হাইট কি করে বেরোবে? 1/3 এরিয়া অফ দ্য বেস হচ্ছে 44 ইনটু হাইট ইকুয়ালস টু ভলিউম কত? 220, 44 5 are 220, so you get height equals to 50. এটা করার জন্য কিন্তু আবার পাই আর স্কয়ার নিচে ফেরত যেও না। দেখো পাই আর স্কয়ার তোমাকে ডাইরেক্ট দেওয়া আছে 44, তো ডাইরেক্ট বসিয়ে দাও, ওখানে কেন পাই আর স্কয়ারে যাবে? the 1/3 area of the base into height, সেই জন্য আমি তোমাকে ফর্মুলাটা বলেছিলাম, ওটাই মনে রাখতে হবে। তাহলে এখান থেকে হাইট 15 পেয়ে গেলাম, তাহলে কি দেওয়ার পর হাইট অফ দ্য টেন্ট ইজ 15 মিটার হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা খুব দরকারি, ইচ্ছে করে এই কোশ্চেনটাতে আমি তিনটে কোশ্চেন একসাথে পাঞ্চ করে দিয়েছি, যাতে একই সাথে তিনটে পার্ট আলোচনা হয়ে যায়। দেখো তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে এখানে। এরকম এখানে রাইট অ্যাঙ্গেল ABC, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডস গুলো এরকম বলে দিয়েছে, একটা 5 মিটার, 12 মিটার, 13 মিটার। This is 5 meter, this is 12 meter, this is 13 meter. বলেছে is revolved above the side 12 cm. তুমি যদি 12 cm সাইডের রেসপেক্ট অফ রিভলভ করো, মানে রোটেট করো, তাহলে কি হবে? you get a cone of radius 5 meter and slant height 13 meter, height 12 meter. আবার বলছে find the volume of the solid. So আবার বলছে যে if you revolve it about 5 meter, তো যদি এটাকে রেসপেক্ট করে যদি ঘোরাও, তাহলে দেখো রেডিয়াস হবে 12 মিটার। আমি পরপর আঁকছি। আমি ফার্স্ট বলেছিল 12 মিটার সাইডটাকে ওটাকে অ্যাক্সেস করে ঘোরানোর কথা বলেছে, এবং তো সাইড 12 মিটার। তাহলে ছবিটা কিরকম হবে? এটা হচ্ছে 12 মিটার, এটাকে অ্যাক্সেস করে ঘোরাচ্ছে, তাহলে এরকম একটা পোরশন আসবে। নামগুলো যেরকম দিচ্ছি সেরকমই এখানে দিচ্ছি। 12টা BC ছিল, রাইট অ্যাঙ্গেলে B ছিল, B, এটা C, এটা A, এটা 30। এটা তাহলে যে কোণটা ফর্ম করবে এরকম দেখতে হবে।
এবার যদি তোমাকে তুমি 5 মিটারের এতে 5 মিটার সাইডটাকে অ্যাক্সিস করে ঘোরাও তখন ছবিটা কিরকম হবে দেখো, একটু পেটে হয়ে যাবে, তখন ওটা এদিকটা আবার ছড়ানো হয়ে যাবে। এটা রাইট অ্যাঙ্গেল, এখানে বি হবে অবশ্যই। এবার তুমি 5 মিটার কে অ্যাক্সেস করলে ঘোরাচ্ছ, তাহলে তুমি এখানে দেবে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার 5 মিটার, এটা হচ্ছে 12 মিটার, তাহলে এটা হলো 13 মিটার, এটা হলো, তাহলে ব্যাপারটা এরকম দেখতে হবে। আরেকটা সিচুয়েশন বলেছে, যখন তুমি এই এটাকে রোটেট এসি কে অ্যাক্সেস করে ঘোরাবে তখন দেখো ডাবল কোণ তৈরি হবে। এরকম দুটো ডাবল কোণ তৈরি হবে। এবার তোমার কাছে find the volume of solid obtained by, মানে in each case you have to find the volume of the solid obtained. আবার আমি রিপিট করছি, তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার সাইডস গুলো হচ্ছে 5 মিটার, 12 মিটার, 13 মিটার। শুরুতে তোমাকে বললো 12 মিটার যে সাইডটা তাকে অ্যাক্সেস করে তুমি ওটাকে রোটেট করো, যে সলিডটা পাবে তার ভলিউম বাড়বে। আবার বললো 5 মিটার সাইডটাকে অ্যাক্সেস করে তুমি ওটাকে রোটেট করো, যে সলিডটা পাবে তার ভলিউম বাড়বে। তারপরে বললো যে হাইপোটেনিউস যেটা 13 মিটার তাকে অ্যাক্সেস করে যদি তুমি রোটেট করো, ফলো করো, তখন তুমি উপরে একটা কোণ পাবে, নিচে একটা কোণ পাবে, সেইটারও ভলিউম বার করতে হবে। তোমাকে তিনটে কেসের ভলিউম বার করতে হবে। আমি এক এক করে বার করছি। তো লেখো, when the triangle is rotated about the side 12 meter, then we get a cone whose height is 12 meter and slant height is 13 meter. তখন রেডিয়াসটা কি হবে? রেডিয়াস হবে 5 মিটার, হিসেব করতে হবে, ওটা দেওয়াই আছে ওখানে। রেডিয়াস হবে 5 মিটার, তখন ভলিউম কি হবে? v1 বলছি সেটাকে, ভলিউম হবে 1/3 পাই r স্কয়ার, মানে 5 স্কয়ার ইনটু হাইট কত 12 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার না মিটার কি বলেছিল? সেন্টিমিটার, ঠিক আছে, এগুলো সব সেন্টিমিটার। তাহলে এবার কি দাঁড়ালো? 3 দিয়ে এটা কাটলাম 4, 25 4 100, 100 পাই সেন্টিমিটার কিউব, এখানে লিখে দিলাম। এবার এটা এবার লিখবে, when the triangle is revolved taking the side of length 5 cm as axis, then we get a cone whose height is 5 cm and base of radius of the base is 12 cm. So in that case its volume will be 1/3 pi 12 square into 5 cm cube. তখন কি হবে? 144 কে 3 দিয়ে কাটলে কত হয়? 48 হবে। 48 5 এর কত হয়? তাহলে 40 এর সাথে 4 আছে 240 পাই সেন্টিমিটার কিউব। হলো দুটো। ঝামেলা হচ্ছে থার্ড কেসটা। থার্ড কেসের জন্য ঝামেলা মানে একটু ক্যালকুলেশনটা বাজে হবে। এখান দিয়ে একটা অল্টিটিউড ড্রপ করবে। ধরো অল্টিটিউডটা সেন্টার হলো কি তোমার, ধরো p, তাহলে আমার বিপি লেন্থটা চাই, কি করে পাবো? দেখো, ধরো বিপি লেন্থটাকে আমি স্মল আর বলছি, এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি সেটা হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু বিসি। তাকে লিখতে পারি হাফ ইন্টু এবি হচ্ছে 5, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার, তাহলে কত হলো? 30 সেন্টিমিটার স্কয়ার। আবার দেখো, আমি যদি এসি তে বেস করে এরিয়া বার করি, তো এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি তাকে আমি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিপি। তাহলে কি হবে? হাফ ইন্টু এসি কত? 30 ইন্টু বিপি কত? 8 সেন্টিমিটার স্কয়ার। তাহলে হলো কত? 13 8/2 সেন্টিমিটার স্কয়ার। তো দুটো তাহলে ইকুয়াল, দুটো ইকুয়াল মানে কি? তুমি পাবে 13 8/2 ইকুয়ালস টু 30। তাহলে এখান থেকে r পেয়ে গেলে তুমি 60/30। তাহলে দেখো আমি পেয়ে গেলাম এই যে দুটো কোণ তৈরি হচ্ছে প্রত্যেকটারই বেস রেডিয়াস কিন্তু ওইটাই হবে 60/13 সেন্টিমিটার। আমি এটা এখানে লিখে রাখলাম 60/13 সেন্টিমিটার। এবারে ফলো করো, ধরো আমি ধরছি উপরে যে কোণটা তৈরি হলো তার হাইটটাকে h
h1 ধরলাম, নিচে যে কোণটা তৈরি তার হাইটটাকে আমি h2 ধরলাম। কিংবা ধরো ধরার দরকার নেই, আমি এই লাইন সেগমেন্টের নাম দিয়েই করছি, অকারণে ধরনের করে লাভ নেই। তো দেখো যে when the triangle is rotated about its hypotenuse AC, then the volume of the solid generated will be 1/3 pi, এই পার্টটা হবে গিয়ে dp square into AP প্লাস নিচের পার্টটা হবে 1/3 pi, এই dp স্কয়ারটা একই থাকবে কিন্তু হাইটটা হয়ে যাবে cp। দেখো দুটো থেকে আমি pi/3 into dp স্কয়ারটা কমন নিয়ে নিতে পারি, নিলে এখান থেকে থাকছে দেখো AP আর এখান থেকে থাকছে cp, AP plus cp। এবার দেখো এটা কি দাঁড়ালো, pi/3 dp স্কয়ার AP plus cp মানে কি AC হয়ে গেল। এবার তুমি ভ্যালুগুলো বসাও, 1/3 pi dp তুমি বার করে ফেলেছিলে একটু আগে 60/13, তার আবার স্কয়ার, তার মানে হবে কি 3600/169 ইনটু AC। AC কত, পুরোটা 30, এত সেন্টিমিটার কিউব, 13 দিয়ে এটা ক্যান্সেল করলে কত 13, 3 দিয়ে এটা কাটলে কত 1200, তাহলে শেষমেশ দাঁড়ালো কি আমার 1200 pi by 13 সেন্টিমিটার কিউব। তাহলে তিন রকম সলিড হলো এবং তাদের ভলিউম গুলো আমরা বার করে দেব, ঠিক আছে। এবারে কোশ্চেন নাম্বার 7, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি। এরকম একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এরকম আরো অঙ্ক তোমরা পাবে এক্সারসাইজে, এগুলো প্র্যাকটিস করবে। তোমরা সকলেই ফুচকা খেতে ভালোবাসো নিশ্চয়ই, ফুচকা খাও। ফুচকাওয়ালা যে ফুচকার ঠোঙাটা বানায় কিরকম ভাবে খেয়াল করেছো কখনো? তাকে এইভাবে বানায়। একটা সেক্টর অফ দ্য সার্কেল রয়েছে, যার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বলে দেওয়া হয়েছে 120 ডিগ্রি, আর এই দুটো বাউন্ডিং রেডিয়াস তার লেন্থ করে দিয়েছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তো বলেছে এটাকে ধরো এটা ও, এটা এ, এটা বি, এবং ও এ আর ও বি এরকম রোটেট করে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে দেখো এখান থেকে আমি এরকম একটা কোণ পাবো, শুরু হয়ে যাবে কোণটা। আমরা আমাদের ছোটবেলায় যখন চানাচুর খেতাম দোকান থেকে, তখন এরকম ভাবে কাগজ মুড়িয়ে চানাচুর দিতে পারবো। যাই হোক, তো এবার ফলো করে দেবো এই যে এবি পার্টটা, সেটাই কিন্তু এখানে এই গোল এটা হলো, তাহলে আমার এই এবি লেন্থটা বার করতে হবে। লেন্থ অফ আর্ক এবি সেটা কত হবে 120/360 ইনটু 2 পাই আর। 2 পাই আর কত 15 সেন্টিমিটার, 123 যা 3 5 যা, তাহলে কত হলো 10 পাই। তো ফলো করে দেবো এই যে গোল সার্কামফারেন্স তৈরি হলো, এর সার্কামফারেন্স কত হবে 10 পাই। তাহলে এটাই তো মানে এটা ঘুরে গিয়ে বি এর উপর পড়ে, তবে তো গোলটা তৈরি হলো কোণে, তাহলে এটা 10 পাই হবে। এবার যদি তুমি রেডিয়াসটাকে আর নাও, তুমি লিখবে যে let the cone formed has its radius r centimeter, then you get 2 pi r equals to 10 pi, so you get r equals to 5। তাহলে এই যে এখানে যে কোণটা তৈরি হলো তার রেডিয়াস কি 5 পেয়ে গেল। এবার দেখি যে 15টা 15 এর উপর গিয়ে পড়বে, তাহলে স্ট্যান্ড হাইটটা সেই 15 সেন্টিমিটার পেয়ে গেল আর 5। এবার তুমি হাইটটা বার করে দেবে, হাইটটা ধরো তুমি যদি 8 ধরে নাও, তাহলে কি হবে h স্কয়ার ইকুয়ালস টু কি 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তো 15 প্লাস 5 কত 20, 15 মাইনাস 5 কত 10, তো 200 মানে হয়ে গেল 10 √2। হাইট পেয়ে গেলে 10 √2। তোমার কাছে ফাইন্ড দা ভলিউম অফ দা কোন জানতে চেয়েছে, প্লাস হয়ে গেল ভলিউম কি 1/3 পাই r স্কয়ার মানে কি 5 স্কয়ার ইনটু 10 √2 এত সেন্টিমিটার কিউব। কত হবে, এখানে পায়ের কোনো ভ্যালু প্রেসক্রাইব করেনি, তুমি চাইলে 22/7 নিয়ে করতে পারো। 1/3 22/7 25 10 into √2 ভ্যালু 1.414 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তুমি শেষমেশ পাবে হচ্ছে গিয়ে 370
0.389 এত সেন্টিমিটার কিউব। অঙ্কটা আমি আবার রিপিট করছি, তোমাকে একটা শীট অফ পেপার দেওয়া হয়েছে কিংবা ধরো শালপাতাই দেওয়া হয়েছে। শালপাতাটা কিরকম দেখতে, সেক্টরের মতো দেখতে। সেক্টর অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, দুটো বাউন্ডিং রেডিয়াস হচ্ছে 15 সেন্টিমিটার। এবার এটাকে রোটেট করে তুমি একটা রোল করে একটা কোণ বানাচ্ছ। এবার রোল করার সময় কি হচ্ছে, ওয়েভ বাউন্ডিং রেডিয়াসটা ওবির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওয়ে ওবি মিলে গেল 15 সেন্টিমিটার। এবার এই যে এবি যে আর্কটা হচ্ছে গিয়ে সার্কুলার বেসটা তৈরি করবে। এবি আর্কের যে লেন্থটা যেখানে বার করলাম, তোমরা নিশ্চয়ই জানো যে লেন্থ অফ এন আর্ক কি করে বার করে, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি ইনটু টোটাল সারকামফারেন্স 120 বাই 360 ইনটু 2 পাই আর, এটা হিসাব করে 10 পাই পেলাম। এবার রেডিয়াসটাকে আমি 8 সেন্টিমিটার যদি ধরে নিই, তাহলে 2 পাই আর ইকুয়াল 10 পাই, ওখান থেকে r5 পেয়ে গেলাম, r5। আচ্ছা, এই যে স্ল্যান্ট হাইটটা 15, মানে এটা এখানে স্ল্যান্ট হাইট হচ্ছে, ওখান থেকে হাইট পেয়ে গেলাম, হাইট 10√2 বেরিয়ে গেলাম। হাইট যদি পেয়ে যাই, রেডিয়াস যদি পেয়ে যাই, তাহলে ভলিউম পেয়ে যাবো 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ করলে না ভলিউম পেয়ে যাবো। ঠিক আছে, next question. Number 8. A right circular cone of height 4 cm has CSA হচ্ছে 47.1 cm। তো হাইট হচ্ছে 4 cm বলে দিচ্ছে, আর কার্ভ সারফেস এরিয়া CSA বলে দিচ্ছে 47.1 সেন্টিমিটার স্কয়ার। ফাইন্ড ইটস ভলিউম। হাইট জানি, CSA জানি, ভলিউম বার করতে হবে। তো দেখো রেডিয়াসটা আমাদের ধরে নিতে হবে। দেখো যে রেডিয়াস অফ দ্য কোন বি 8 সেন্টিমিটার, তাহলে নাও CSA হচ্ছে পাই আর এন, পাই আর এর জায়গায় তুমি কি লিখতে পারো r স্কয়ার প্লাস h স্কয়ার। তাহলে কি হবে সেটা, পাই আর সেন্টিমিটার স্কয়ার, পাই আর রুট ওভার অফ r স্কয়ারটা এরকমই থাকবে, h স্কয়ার মানে কত যে 60 সেন্টিমিটার স্কয়ার। সেটা তোমাকে ওরা 47.1 বলে দিয়েছে, পাই এর ভ্যালু 3.14 ওরা বলে দিয়েছে। You have to use here pi equals to 3.14. So you get 3.14 into r into root over of r square plus 16 is equals to 47.1. That implies r into root over of r square plus 16 equals to 47.1 তাকে 3.14 দিয়ে ডিভাইড করলে 15 পাওয়া যাবে। এটা তোমরা ডিভাইড করে দেখে নেবে। এবারে স্কয়ারিং বোথ সাইডস করতে, তাহলে কি r স্কয়ার ইনটু r স্কয়ার প্লাস 16 is equal to 225. That implies r to the power 4 plus 16r square minus 225 equals 0. 25 9s are 25 থেকে 9 subtract করলে 16 হয়, তাহলে 25r square minus 9r square minus 225 equals 0. That implies এখান থেকে r square যদি কমন নাও, তাহলে r square plus 25 minus 9 কমন নিলে r square plus 25 equals 0. এবার বাকি পার্টটা এখানে করছি, r square plus 25 into r square minus 9 equals 0. এখান থেকে r square minus 9 is 0 হবে, কারণ এটার পক্ষে 0 হওয়া কোনোদিন সম্ভব না, কারণ r যদি বাস্তব সংখ্যা হয় r square plus 25 কোনোদিন 0 হতে পারবে না। সেটা ব্র্যাকেটে লিখে দেবে। আর এখান থেকে তুমি পাবে r equals to 3, কারণ r হচ্ছে গ্রেটার দ্যান 0। তো রেডিয়াস পেয়ে গেলে চেয়েছিল কি ভলিউম, রেডিয়াস পেয়ে গেলে তোমার এবার হাইটটা চাই, এটা হাইট তো দিয়ে দিচ্ছে স্যার, তো হয়ে গেল ভলিউম। তো দেওয়া ভলিউম 1/3 পাই r স্কয়ার ইঞ্চ, যেখানে পাই এর তো ভ্যালু দিয়ে দিচ্ছিল 1/3 পাই হচ্ছে 3.14 r স্কয়ার মানে হচ্ছে 9 কিন্তু h হচ্ছে 4 সেন্টিমিটার কিউব।
6 is a 9, তাহলে কি হলো 36 into 3.14 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে 108 এর একটু বেশি হবে, বোঝাই যাচ্ছে। এটা ভলিউম হবে গিয়ে তোমার 1/3 মানে 6 এটা হবে 36 না 36 কোথায় হচ্ছে, সরি 12 হচ্ছে, একটু ভুল করেছি। 3 4 12 12 into 3.1, এটা মানতে গেলে 37 পয়েন্ট সামথিং 37.68 হবে এত সেন্টিমিটার। নাম্বার 8 হয়ে গেল। নাম্বার 9, কি বলছে, ওয়াটার ফ্লোজ এট দ্য রেট 10 মিটার পার মিনিট। ওয়াটার যে ফ্লো করছে তার স্পিডটা হচ্ছে এইটা 10 মিটার পার মিনিট থ্রু আ সিলিন্ড্রিক্যাল পাইপ 5 মিলিমিটার ইন diameter. Diameter is 5 millimeter, so radius is 5/2 millimeter. Okay, how long would it take to fill a conical vessel having base diameter 42 centimeter, depth 24 centimeter? So first find the volume of the conical vessel. So বার করো সেটা, volume of the conical vessel কি হবে 1/3 পাই r স্কয়ার। r স্কয়ার মানে কনিক্যাল ভেসেলের আর হচ্ছে 21, কারণ 42 সেন্টিমিটার আর ডায়ামিটার বলেছিল, 21 স্কয়ার ইনটু ডেপথ বলেছিল 24, এত সেন্টিমিটার কিউব। তুমি এটা লিখতে পারো 3 8 যা 24, তো তুমি লেখো পাই ইনটু 21 স্কয়ার ইনটু 8 সেন্টিমিটার। স্টপ হিয়ার, আর কিছু করার দরকার নেই। এবার দেখো যে পাইপটা দিয়ে জলটা ফ্লো করছে তার রেডিয়াস হচ্ছে 5/2 মিলিমিটার, তুমি এটাকে সেন্টিমিটার করে দাও, 5/20 সেন্টিমিটার, তার মানে হয়ে গেল কি তোমার 1/4 সেন্টিমিটার। তার মধ্যে কি রেটে ফ্লো করছে 10 মিটার পার মিনিট। তাহলে তুমি বার করো ভলিউম অফ ওয়াটার পাসিং থ্রু দ্য পাইপ ইন 1 মিনিট, সেটা কি হবে পাই r স্কয়ার মানে 1/4 এর হোল স্কয়ার ইনটু 10 মিটার, তো তাহলে এটাকে সেন্টিমিটারে শিফট করে দাও, 1000 100 সেন্টিমিটার 1 মিটার, 1000 এত সেন্টিমিটার কিউব, পাই r স্কয়ার h। তাহলে ইকুয়াল টু কত হবে তোমার পাই হচ্ছে 1/16, এখানে 1000 সেন্টিমিটার কিউব, 4 4 যা 250 যা 2 যা 125 যা, তাহলে আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে 125 পাই/2 সেন্টিমিটার কিউব। এটাতে পার মিনিটে এই সেন্টিমিটার কিউব, পার মিনিটে এই ভলিউমের ওয়াটার ফ্লো করছে। তাহলে এবার তোমাকে ওটা ভরতে গেলে কতটা জল লাগতে হবে, এটা ডিভাইড করে দিলে হয়ে যাবে। টাইম রিকোয়ার্ড it is the volume of the conical vessel by volume of water flow through the pipe in 1 minute. সেটা কি হবে তাহলে পাই into 21 into 8 by এটা 125 পাই by 2 এত মিনিট। তো পাই পাই আগে ক্যান্সেল করে দিই, 2 টাকে উপরে তুলে দিই, 21 into 21 2 উপরে চলে গিয়ে 16 হয়ে গেল, আর তলায় কত 125 এত মিনিট। এখানে কোনোটাই কাটছে না, যাই হোক। তো এটার আনসার হবে 56.448।
448 মিনিট, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি লিখতে পারো 56.5 মিনিট। এই ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে। এমনি তো বুঝতে পারলে, তাহলে বাকি ক্যালকুলেশনটা তুমি করে নিতে পারবে। Now come to the last question of this class. Tenth question. A cone of maximum possible volume is cut off a cuboid 21 cm long having a cross section of square of side 14 cm. Calculate the volume of this cone. Now you have to cutting out a cone from a cuboid. Cuboid এর dimension দিয়েছে দেখো 21 cm into এবার বাকি যে সেকশনে সেটা ক্রস সেকশনটা স্কয়ার হয়ে যাবে সাইড 14 cm of 14 cm cross 14 cm. তাহলে obviously the cone must have height this 21 cm for the maximum cone. So write down the height of the maximum cone that can be cut out from the given cuboid must be 21 cm and its circular base must be encircled to the square cross section of side 14 cm. এবার ফলো করে দেখো, যদি কোনো স্কয়ার ক্রস সেকশনের মধ্যে কোনো একটা সার্কেল ইনস্ক্রাইব হয় তাহলে সেই সার্কেলের ডায়ামিটার কি হবে? স্কয়ারের সাইডের সাথে সেম। তাহলে কি therefore diameter of the cone should be 14 cm. So radius কি হবে? Radius হবে 14/2 cm, মানে 7 cm. তাহলে তুমি পেয়ে গেলে কি? তুমি দেখো ফাইন্ডিংস গুলো লিখছি আমি। Radius of the cone obtained এটা হয়ে গেল 7 cm and height of the cone obtained সেটা হবে 21 cm. Yes, radius আর height যখন পেয়ে গেলে ভলিউম পাওয়াটা কোনো ব্যাপারই না। So therefore volume of the cone 1/3 22/7 r square মানে 7 square into height হচ্ছে 21 centimeter cube. 7 is 21 কেটে গেল, তাহলে 22 into 49 centimeter cube. 22 9 198 এর 8 হাতে 19 22 এর 88 আর 19 88 97 107 107 এদিকে মনে হয় হ্যাঁ 107 সেন্টিমিটার। তাহলে আমরা আজকে কোনটা শেষ করলাম। এবার তোমরা বাড়িতে বইয়ে রেস্ট অফ দ্য প্রবলেম সেগুলো করার চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই জানাবে। বেস্ট অফ লাক, বাই।